হ্যালো বন্ধুরা, শুভ মহালয়া। এই মহালয়ার দিনকে আমরা শিবমীর ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম যে ফাঁকায় আমরা ঠাকুরটা দেখে বেরিয়ে চলে আসবো। তেমনি ভাবা তেমনি কাজ। এই দেখতেই পাচ্ছ আমরা কি সুন্দর যাচ্ছি হেঁটে হেঁটে। ভাবলাম যে কোনো হয়তো ভিড় হবে না, যেমন হেঁটে হেঁটে দেখতে ঠাকুর দেখে বেরিয়ে চলে আসবো। ও বাবা, এই দেখো দেখতে পাচ্ছ এন্ট্রি গেটের ভিতরে ঢুকতেই মানে দুপা না হাঁটতেই ব্যাস ভিড় জমা শুরু হয়ে গেছে। ভিড় দেখো, খালি শুধু মাথা দেখা যাবে শুধু লোকে। আমাদের এই শিবমীর ঠাকুর দেখতে পুরো 1 ঘন্টা লেগে গেছিলো। তোমরা যদি ঠাকুর দেখতে চাও তো আসতেই পারো, 2-3 ঘন্টা তোমাদের হাতে সময় নিয়ে আসতে হবে। আমি প্রায় 3 বছর পর আমি শিবমীর ঠাকুর দেখতে গেলাম, তাও আমার ছেলের দৌলতে। ছেলে বায়না করলো বলে তাই গিয়ে তো পৌঁছলাম খুব ভালোভাবে। এইবারে দেখো কেমন ভিড় ঠেলে মানে 1 ঘন্টা পুরো লেগে গেল আমাদের ঠাকুর দেখতে। আমরা প্রথমে ভেবেছিলাম ঢুকে পড়ে, আমার ছেলে বলছে মা চলো তাহলে বেরিয়ে পড়বো কী করে, মানে সামনের দিকে যেমন লোক তেমনি পেছন দিকে লোক, মানে সামনে ঠেলেও যতটা যেতে হবে পেছনে ঠেলে ততটা যেতে হবে, তার থেকে বরং সামনে দাঁড়িয়ে পড়ি। পুরো 1 ঘন্টা লাগলো। মহালয়ার দিনকে মনে হচ্ছে না একটা মহালয়া, দেখে মনে হচ্ছে নবমীর রাত। দেখো খালি শুধু মাথা দেখতে পাবে মানুষের। দেখো এই ভিডিও করতে করতে মানে ভিড় ঠেলতে যে ঠাকুরের ওখানে পৌঁছেছি, তখন আর ফোন খোলার আর টাইম পাইনি। মানে দেখতে না দেখতে ঠেলে বার করে দিচ্ছে, মানে পুলিশরা ওখানে দাঁড়াতেই দিচ্ছে না। তার কোনো রকমে 2টো ফটো তুলতে পেরেছি, সেই ফটোগুলোই তোমাদের এডিট করে দেখাবো, তোমরা দেখতেই পাবে। দেখো কেমন ভিড়, দেখো খালি মানুষের খালি মাথা দেখতে পাবে। তাহলে ভাবো কী করে ফোনটা নিয়ে আমরা ভিডিওটা করবো এই ভিড়ের ঠেলে। আর তার মধ্যে আমার ছেলে গেছে, এই দেখো ফটোগুলো আমি খালি ক্লিক করতে পেরেছি। ফটো মানে দূর থেকে এই যে ঠাকুরের ফটো একদম ঝাপসা উঠে, মানে হাত ঠেলে দিচ্ছে, তাহলে ঠাকুর দেবো কী করে। মানে ঘেমে নিয়ে একসা হয়ে গেছে। তারপরে ঘেমে নিয়ে আসবার পর পাশেই যে শিমুমির পাশে পার্কটা আছে, ওখানে গিয়ে বসে কটা ফটো তুলে তারপরে আমরা বাড়ি চলে এসেছি। দেখতেই পাচ্ছ এই যে 2-3টে ফটো তুলে বাড়ি চলে এসেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক করো।